বন্ধুরা আজকের উদ্দেশ্য হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে আমার একটা কমেডি চ্যানেল আজকে লঞ্চ করেছে। কোনো কিছু ভালো কাজ শুরু করার আগে একবার ঈশ্বরের দর্শন করা অবশ্যই উচিত। সেই হ্যালো, তো এইমাত্র আমরা পুজো দিয়ে বেড়ালাম তিন বাপ বেটাই। তো সরি, এটা জোকস ছিল। হ্যালো বন্ধুগণ, এখন আমরা একটা বিখ্যাত জায়গায় যাচ্ছি। ঠিক আছে, এখন যাচ্ছি আমাদের এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা মন্দির যাচ্ছি। সেটা হচ্ছে ক্ষীরপাইয়ের বড়মার মন্দির। 1 জানুয়ারি 2023-এর, সেই জন্য দেখতে পাচ্ছ বাইক টাইক চলে যাচ্ছে, সব ফিস্ট করে এদিকে তো চলে যাচ্ছে তেরে। আমার সঙ্গে আছে অক্ষয়দা এবং পোকা। হ্যালো। তো বন্ধুরা আজকের উদ্দেশ্য হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে আমার একটা কমেডি চ্যানেল আজকে লঞ্চ করেছে। তো এটা নিয়ে অনেক শোরগোল পড়ে গিয়েছিল, প্রায় ফেসবুকে অনেকে বাইট দিয়েছে। তো আজকে যেহেতু ভাবলাম যে কোনো কিছু ভালো কাজ শুরু করার আগে একবার ঈশ্বরের দর্শন করা অবশ্যই উচিত, সেই জন্য ভাবলাম এবং আমরা তিনজনে বেরিয়ে পড়েছি ফাইনালি। আরও টিমে ছেলে ছিল কিন্তু অনেকে ফিস্ট করতে চলে গেছে, অনেকে বাড়িতেই আছে, এরকম আর কি। ঠিক আছে, তো এখন আমরা মোটামুটি তিনজনকেই পেয়েছি, আমাকে নিয়ে তিনজনে আছি আর দুজন দেখতেই পাচ্ছ তোমরা। তো বিষয়টা হচ্ছে এখন আমার চ্যানেলের নিয়ে একটা পুজো দিতে যাচ্ছি ওই মায়ের মন্দিরে, এবং তার সঙ্গে ওখানের যে মা 51 ফুটের কংক্রিটের পাথরের তৈরি ওই মায়ের মূর্তি তোমাদেরকে দেখাবো। তার সঙ্গে ব্লগটা দেখতে থাকো। আর খুবই জাগ্রত ওই মা, তোমরা ওখানে মন্দিরে ঢুকলেই বুঝতে পারছো। হ্যালো গাইস, আমরা প্রায় মায়ের মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। তো ক্যামেরাটা যদি ঘুরাই তোমরা দেখতে পাচ্ছ একটা টিনের চাল, দেখতে পেয়েছো নিশ্চয়ই। তো ওটাই হচ্ছে মায়ের মন্দির। ঠিক আছে, ওই 51 ফুটের মা, আমরা কাছাকাছি পৌঁছে গেছি, তোমাদেরকে দেখাবো পুরো বিষয়টা। ব্লগটা প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো, ব্লগে অনেক কিছু চমক থাকবে। আর তোমাদেরকে তো বললাম মেনলি আমরা এসেছি আমার চ্যানেলটার জন্য। চ্যানেলটা ভালো করেই খোলা হয়েছে, আমি ভাবলাম একটা পুজো দিয়ে আসি। ঠিক আছে, এখানে আমাদের সামনাসামনি বলতে বড় মা আছে আর একটা আছে বিশালক্ষী। ঠিক আছে, একদম মন্দিরে দেখা হচ্ছে আর মন্দির নিয়ম কারণ সব কিছু দেখাবো। অক্ষয়দা কিছু বলতে চাইছে, বলো। অক্ষয়দা কিছু বলবে? একদম মন্দিরে গিয়ে মায়ের সাথে দেখা হচ্ছে একদম। চলো না, বন্ধ করবো না, চলো ঘুরে। পোকা হ্যালো, হাই। তোকে তো তখন যখন আমি তোকে বলবো তখন তো বলতেই হবে, তখন তো তোকে বলতেই হবে। যা হোক, মাস্ক আমি খুলছি নি ভাই, মাস্ক আমি খুলছি নি। বন্ধুরা প্রায় সামনাসামনি পৌঁছে গেছি বললেই হয়। তো মন্দিরের সামনে, বাহ, অনেক দিন আসিনি এখানে। আগেটাই এখানটাই শ্যুট করতাম আমরা। জয় মা। অনেকদিনই আসিনি। চলো এখন ব্লগটা আপাতত। বন্ধুগণ, তো দেখতেই পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি ক্ষীরপাইয়ের বড়মার মন্দিরের পিছনে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে।
এবং আজকে কিন্তু শনি বা মঙ্গলবার নয়, আজকে হলো 1 জানুয়ারি, সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। শুধু 1 জানুয়ারি বলবো না, এখানে প্রতিদিনই ভিড় হয়। আর এখানে এই মন্দিরের রহস্য আছে বন্ধুরা, এই মন্দিরে তুমি নিজের পুজো নিজেই করতে হবে তোমাকে, মানে এখানে কোনো পুরোহিত নেই। তো পরিমাণে নয়েস আসছে, ঠিক আছে, এইটুকু তোমরা ম্যানেজ করতেই হবে, এটুকু ম্যানেজ করে নিও, কিছু করার নেই। কারণ আজকে তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, না হলে নয়েস আসার কথা ছিল না। তো যতটা পেরেছি আমি ভিতরে তোমাদেরকে ব্লগের মাধ্যমে জানাচ্ছি। তো চলো এবার বাইরে গিয়ে কথা হবে। হ্যালো, তো এইমাত্র আমরা পুজো দিয়ে বেড়ালাম 3 বাপ বেটাই। তো সরি, এটা জোকস ছিল, মানে এইমাত্র পুজো দিয়ে আমরা বেড়ালাম 3 জনে মায়ের মন্দির থেকে। আর এখান থেকে একটু দূরেই একটা মাঠ আছে খুব সুন্দর, এবং তার পাশেই নদী আছে, সেখানটাকেই আমরা এখন যাচ্ছি। ওখানটা একটুখানি বসবো। হ্যাঁ, আজকে ফিস্টেরও একটা ব্যাপার আছে, ওখানটায় ফিস্ট হয়। 1 জানুয়ারি তো ফিস্ট হয়, আগের বারেও ফিস্ট হয়েছিল 25 ডিসেম্বর। কিছু প্রবলেমের জন্য বন্ধ ছিল, মানে ওই জন্য এবছর থেকে পুলিশের একটু বার্তাটা বেশি পড়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা ওখানেই যাচ্ছি, ওখানে একটু বসবো, তারপর বাড়ি যাব। তো এইমাত্র পুজো দিলাম, আর দেখতেই পেলে কতটা পরিমাণে ভিড় হয়েছে। আর তোমরা তো দেখতেই পেলে 51 ফুটের কংক্রিটের পাথরের মা কালী, তো খুবই জাগ্রত। আর কি বলবো, বেশি কিছু বলার নেই। তোমরা আসলে অবশ্যই আসতে পারো, অন্তত ঘাটালে যাদের বাড়ি তারা তো আসতেই পারো এখানে একবার, আর বাইরে থেকেও আসতে পারো অবশ্য। লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো, লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আসতে পারো এখানে। যদি আপনার বাড়ি খিলপায়ের মানে সামনাসামনি হয় তাও তো আরও সুবিধা হয় আপনার। ব্যাগে ফেলে দিয়েছিল, আমি জানি ঝাড়ছে। বন্ধুরা, অক্ষয়দা লোকের ব্যাগ ফেলে দিচ্ছে, ঠিক আছে। এটা আমার ব্যাগ ছিল, এর ব্যাগ ছিল পোকার। আবে গরু ছুটে এসছে, নন্দী ভিঙ্গিরা ছুটে এসছে, নন্দী ছুটে এসছে, খেলা বলছে। বন্ধুরা, গ্রামের পরিবেশ দেখে নাও। আলু জমিতে নামলো নি মা। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। কিন্তু নামলো নি। এই যে মহাদেব যাচ্ছে, নন্দী নন্দী।
আচ্ছা, ভজা ফোন করছে। আজকে কেন ক্ষীরপাই কি চলে আসতে বলো? না ভজা মামা ঘরে। হ্যালো বন্ধুরা, তো এখানটা একটা বজরংবলীর মন্দির আছে, সেখান থেকে আমরা যাচ্ছি এবং তার পাশে একটা মাঠ আছে, ওখানে একটু আড্ডা বাজার মারবো। খোলা থাকলে আমি শুয়ে পড়বি? না, নিচে দিয়ে ফটোটা তুলে দেবো কিরকম লাগে। ওকে ওকে। একটু রোদ মানে কটা বাদ দিয়ে কি জানো, এখন রোদের সময় এসেছিল একবার, হেভি লাগছিল ফটোটা। তো 8:30 বেশি কিছু বলবো না, একটা জিনিসই চাইলাম মায়ের কাছে, যে চ্যানেলটা যাতে ভালো করে চলে। বারবার তো অসফল হচ্ছি, তাও হাল ছেড়ে দিচ্ছি না, দেখা যাক না কি হয়। এবারে মা একটু মুখ তুলে চাই, মা একটু যাতে মুখ তুলে চাই, সেই জন্য মাকে বললাম মায়ের কাছে আসা। এরকম মায়ের কাছে আসা। এবারে অনেকগুলো টিম হয়েছে, আমাদের টিমে অনেকজন মেম্বার আছে, দেখা যাক কি করতে পারি। সবাই সাপোর্ট করছে নিজেদের মতো করে, চ্যানেলটা গ্রো করার হ্যাঁ, ইচ্ছা আছে, একদম যতটা পারি নিজেদের মতো করে সবাই সাপোর্ট করছে, মিথ্যা কথা বলবো না, প্রত্যেকের মতো করে সাপোর্ট করছে। বা যে যার নিজের কাজ থাকে, তো অনেকে টাইম দিতে পারে না ঠিক সময়, বাড়ির অনেক প্রবলেম থাকে, সেগুলো ছাড়ো। মোটামুটি আমার দলে যেগুলো আছে, টিমে যেই মেম্বারগুলো আছে, মোটামুটি অনেক সাপোর্ট করছে আমাকে, ঠিক আছে, অনেক সাপোর্ট পাচ্ছি ওদের থেকে। তো এগুলো তো কখনো বলার নয়। আর উড়ে ভাবরে সব দেখছে পুলিশ মোর দিকে। তো এখানটা একটা মন্দির আছে, বজরংবলীর মন্দির খোলা আছে। কালী মন্দির আছে। বন্ধুরা, তোমাদেরকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই এবং ভিউজটা তোমরা খালি দেখো, একদম দুর্দান্ত দুর্দান্ত ভাই। এখানটাকে আসো তোমরা। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ পিছনে পোকা আছে আর ওটা অক্ষয়দা আছে, ওরা পিছনে ফটোশ্যুট করছে। আমি এখানটায় দাঁড়িয়ে আছি, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি আর ওরা পিছনে ফটোশ্যুট করছে, ওখানটায় দেখতে পাচ্ছ। আমি একটু পরে ফটোশ্যুট করতে যাব এবং এই মন্দিরের সম্পর্কে তোমাদেরকে তো কম বেশি সব কিছুই বললাম। আরও কিছু বলার আছে এই মন্দিরের সম্পর্কে, সেগুলো তোমাদেরকে এক্ষুনি জানাবো। আর একটা কথা, ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সব কিছু জানতে পারবে। আমরা এখন আছি ক্ষীরপাইয়ের মন্দিরে, বড়মার মন্দিরের পিছনে তোমরা দেখতে পাচ্ছ ক্ষীরপাইয়ের বড়মার মন্দির, এবং আমরা দাঁড়িয়ে আছি মন্দির থেকে একটু দূরে। এই কারণে দাঁড়িয়ে আছি কারণ ওখানটায় প্রচণ্ড পরিমাণে নয়েজ আসছিলো, সেটা তোমরা দেখেইছো অবশ্যই, সেই জন্য আমরা এখানটাই তোমাদেরকে ভয়েস দিচ্ছি। এই কারণেই, কারণ যাতে তোমাদেরকে পুরো বিষয়টা বলতে পারি এবং তোমরা সেটা বুঝতে পারো। আচ্ছা, এই মন্দিরে যারা আসবে তারা তো অবশ্যই আসো। 51 ফুটের, তোমাদেরকে আগেই বললাম, কংক্রিটের পাথরের মা কালীর মূর্তি আছে এখানে, এটা তোমরা সবাই দেখতে পাবে। এবং প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এখানটায়, সেটাও তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। আর যেটা এখানে বলার, তোমরা যদি কিছু নিয়ে মানে যদি ভাবো যে বাইরে থেকে কিছু নিয়ে আসবে, মানে পুজোর জিনিসপত্র কিনে, সেটাও এখানে করতে পারো। এখানে কিন্তু কোনো রকম কোনো চার্জ করা হয় না, যে অন্য মন্দিরে যেমন নিয়ম থাকে এরকমভাবে দিতে হবে, পুজো করতে হবে, এরকমভাবে টাকা দিতে হয়, ঠিক আছে, এইভাবে পুরোহিত থাকে, এইভাবে টাকা দিয়ে ওখানে ঢুকতে হয়, এই সেই করতে হয়। এখানে কিন্তু সেরকম কিছু নেই, তুমি যেরকম পারবে মাকে দিবে। আর একটা অবাক বিষয়, এখানে তুমি নিজের পুজো নিজেই করতে পারো, ঠিক আছে, এখানে কোনো পুরোহিত নেই। হ্যাঁ, যদি পুরোহিত দিয়ে পুজো করাতে চাও তাহলে তোমাকে অমাবস্যায় আসতে হবে, অমাবস্যায় এখানে পুরোহিত থাকে। আর লাস্ট এটাই বলার ছিল, প্রায় আবহাওয়াটা দেখতে পাচ্ছ, সন্ধে হয়ে গেছে, ভিডিওটা আমি শেষ করব, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।